আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে উকবা নামক এক কাফের নবীর গলাটাকে এইভাবে তার কাপড় দিয়া বেঁধে ফেলেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় উকবা যখন আল্লাহর নবীর গলার মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলেছে, আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উকবাকে নবীর কাছ থেকে সরায়া উকবাকে ডাক দেয়া বলে, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। হ্যাঁ উকবা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দোষ নাই, শুধু একটাই দোষ, আল্লাহর নবী বলে আল্লাহ ছাড়া আর কোনো শরীক নাই, আর কোনো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে একটা মানুষকে কি তুমি গলা টিপে হত্যা করে ফেলবে? আল্লাহর নবী আবু বকরের এই কথা যখন শুনলেন, নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী তার নামাজের মধ্যেই ছিলেন, কারণ নবী জানে আল্লাহ নবীকে অর্ডার দিয়েছে, ওগো নবীজি যদি কোনো বিপদে পড়েন গো ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ও নবীজি আপনি ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন। শুধু তাই নয়, একদিন নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নবীর পাশে আবু জাহেল তার দলবল নিয়ে হাসি ঠাট্টা মশকরা করে। আবু জাহেল ডাক দেয়া বলে, কে আছো অমুক গোত্র থেকে উটের নারী বুড়ি নিয়ে আসতে পারবে? এক হতভাগা, এক পোড়া কপাল, এক কপাল পোড়া ওই গোত্রের কাছে গিয়ে উটের নারী ভুড়ি নিয়ে আসলো। উটের নারী ভুড়ি এনে আল্লাহর নবী যখন সেজদায় গিয়েছে, আল্লাহর নবীর কাঁধ আর পিঠের উপরে উটের নারী ভুড়ি ফেলে দিয়েছে। আল্লাহর নবীর উপরে যখন উটের নারী আর ভুড়ি ফেলে দিয়েছে, নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠায় না। কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন আব্বার কাছে। আব্বার কাছে এসে আল্লাহর নবীর পিঠ আর কাঁধ থেকে উটের নারী ভুঁড়িগুলো পরিষ্কার করে আল্লাহর নবীকে যখন উপরে তুললেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, তুমি কি মনে করেছো আমার আল্লাহ বুঝি এই দৃশ্য দেখেন না? কিন্তু আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, ওগো নবীজি যদি ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চান গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে নিজ গুণে সাহায্য করব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দক্ষিণ পাবই ফুরকানিয়া পাঞ্জেগানা মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে, কোরআন এবং হাদিসের মজলিসে আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সুরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের মজলিসে বসতে পারা এটাও একটা বড় নেয়ামত এবং ইবাদত। কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন তেলাওয়াত করার সময় চুপ থাকার নির্দেশ এই জন্যই এসেছে যে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে এই মজলিসে, এই ছামিয়ানার নিচে, প্যান্ডেলের নিচে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, অন্য কোনো আলোচনা এখান থেকে করা হবে না। এই জন্যে এই মজলিসে যে আসতে পেরেছি, এতে কি আপনারা খুশি না নারাজ? আরো জোরে। এই জন্যে মাইকের আওয়াজ যত দূর যায় সকলেই এই প্যান্ডেলের নিচে চলে আসুন, কারণ এইটা একটা বরকতময় মজলিস। হাদিসের মধ্যে আসছে, যেই মজলিসে, যেই মজমায়, যে জলসায় আল্লাহ এবং তার রসুলের আলোচনা করা হয়, সেই মজলিস হলো দুনিয়াবি জান্নাতের বাগান। এই জন্য আল্লাহ যে আমাদেরকে এখানে আনছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে। এই জন্য আরেকবার জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ দিয়েছেন। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ঈমানদারদেরকে অবগত করেছেন। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো মুমিন যদি নিজের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওই মুমিনের জিন্দেগির সমস্ত বিপদ আপদে আল্লাহ সাহায্য করবেন। এই দুইটা বিষয় এত গুরুত্বপূর্ণ কেন? ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন,
নবীর সাহাবীরা যখন যেই দিকে যায় এই দিকেই মার খায়। চতুর্দিক থেকে নবীর সাহাবীদেরকে মক্কার কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলেছে। নবীর সাহাবীরা মক্কার কাফেরদের নির্যাতনের সামনে বুক টান করে সিনা টান করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিজের ঈমান এক মুহূর্তের জন্যও ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু যখন নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালিয়ে দেওয়া হলো, যেই নির্যাতন আর সহ্য করা যায় না, তখন তারা নবীজির কাছে গিয়া বলে, ওগো নবীজি, আপনি না বলছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, মাতা নসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে হুজুর? এইভাবে যখন আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে আকুতি কাকুতি মিনতি শুরু করেছে, আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং আল্লাহর সাহায্য কোন পথে আসবে এই পথটা বোঝানোর জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে, ও ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। একটার নাম হলো সবর, যার বাংলা অর্থ হলো ধৈর্য। ধৈর্য এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় মুমিনের জন্যে। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ ধৈর্যের কথা কোরআন শরীফে 90-এরও বেশি জায়গায় আল্লাহ ধৈর্যের কথা বলছেন। 90 জায়গায় আল্লাহ ধৈর্যের কথা বলছেন কোরআন শরীফে। তাহলে কত গুরুত্বপূর্ণ এই ধৈর্য। ধৈর্যটা আমাদের জীবনে কিভাবে গ্রহণ করা দরকার? এক নাম্বার হলো, নিজের জীবনে যত বালা মুসিবত বিপদ আসুক না কেন, ধৈর্য ধরে এই বিশ্বাস রাখতে হবে, এই দিনগুলা, এই কঠিন মুসিবতের সময়টা যদি আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী ধৈর্য ধরে পার করে ফেলতে পারি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহ নিজ গুণে আমাকে সাহায্য করবেন। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি কষ্ট আসে নাই? আপনাদের ঘুমে ধরছেনি? কষ্ট আসছেনি? কিন্তু আল্লাহর নবী উম্মতকে ধৈর্যের সবক দেখায়া গেছেন। আমাদের উচিত আমাদের নবী এবং উনার সাহাবীরা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করা। জোরে বলেন ঠিক কিনা? আগের যুগ থেকে শিক্ষা গ্রহণ না করলে পরবর্তী প্রজন্মের বিপদ আছে। সিংহ, বাঘ আর একটা শিয়াল, এই তিনজন মিলে তিনটা প্রাণী শিকার করছে। একটা বলদ, একটা হরিণ আর একটা খরগোশ। সিংহ বলতেছে, এই বাঘ, তুই এটা বন্টন কর, কে কোনটা খাবে এটা বন্টন করে দে, ভাগ করে দে, ভাগ বটোয়ারা ছাড়া আমি খাবার খাইতে পারি না। বাঘ বলে, আপনি যেহেতু বনের রাজা, আপনি বড় বলদটা খান, আর আমি যেহেতু আপনার পরে, আমি হরিণটা খাই, আর শিয়ালে যেহেতু ছোট মানুষ, সে খরগোশটা খায়। এই কথা শুনে সিংহের এমন রাগ উঠছে, এক থাপ্পড় দিছে, বাঘের কল্লা 2 হাত দূরে গিয়া পড়ছে। এই অবস্থা দেখে শিয়ালের অবস্থা জাগাত আসেনি, আরো জোরে। এবার সিংহ কয়, এই শিয়াল, তাড়াতাড়ি ভাগ কর, ভাগ ছাড়া আমি খাবার খাইতে পারি না। শিয়াল কয়, মামু ভাগ করার দরকার কি, তিনোটা আপনি খাইলাম। না না, ভাগ বটোয়ারা ছাড়া আমি খাবার খাই না, এটা তো তুই ভালো করেই জানো। ভাগ যদি আমাকে করতেই হয়, তাহলে খরগোশ যেটা আছে এটা দিয়ে আপনি সকালের নাস্তাটা করেন, আর দুপুরে যেহেতু খাবারটা বেশি দরকার, বলদটা দুপুরে খায়েন, আর হরিণ দিয়া রাত্রে হালকা পাতলা ডিনারটা করে আপনি ঘুমায়া যাবেন। এই কথা শোনার পরে সিংহ বলে,
এত সুন্দর বন্টন কে তোরে শিখালো রে শিয়াল? শিয়াল কয়, একটু আগে যে কল্লা দিয়া গেছে বাঘে, হে আমারে শিখাই দিয়া গেছে, হে আমারে শিখাই দিয়া গেছে যে এরকম ভাবে যদি ভাগ না করি আমারও কল্লা যাবে, আমার কল্লাও থাকবে না। এই জন্যে পূর্ববর্তী ঘটনা থেকে, পূর্ববর্তী লোকদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির উপরেও বিপদ আপদ এসেছে, আল্লাহর নবী সবরের শিক্ষা তার উম্মতকে শিখাইয়া দিয়া গেছেন। কেমন বিপদ? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন খানায়ে কাবার সামনে নামাজে দাঁড়াইছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে উকবা নামক এক কাফের নবীর গলাটাকে এইভাবে তার কাপড় দিয়া বেঁধে ফেলেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, উকবা যখন আল্লাহর নবীর গলার মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলেছে, আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উকবাকে নবীর কাছ থেকে সরায়া উকবাকে ডাক দেয়া বলে, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। হ্যাঁ উকবা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দোষ নাই, শুধু একটাই দোষ, আল্লাহর নবী বলে আল্লাহ ছাড়া আর কোনো শরীক নাই, আর কোনো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে একটা মানুষকে কি তুমি গলা টিপে হত্যা করে ফেলবে? আল্লাহর নবী আবু বকরের এই কথা যখন শুনলেন, নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী তার নামাজের মধ্যেই ছিলেন, কারণ নবী জানে আল্লাহ নবীকে অর্ডার দিয়েছে, ওগো নবীজি যদি কোনো বিপদে পড়েন গো, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ও নবীজি আপনি ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন। শুধু তাই নয়, একদিন নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নবীর পাশে আবু জাহেল তার দলবল নিয়ে হাসি ঠাট্টা মশকরা করে। আবু জাহেল ডাক দেয়া বলে, কে আছো? অমুক গোত্র থেকে উটের নারী বুড়ি নিয়ে আসতে পারবে? এক হতভাগা, এক পোড়া কপাল, এক কপাল পোড়া ওই গোত্রের কাছে গিয়ে উটের নারী ভুড়ি নিয়ে আসলো। উটের নারী ভুড়ি এনে আল্লাহর নবী যখন সেজদায় গিয়েছে, আল্লাহর নবীর কাঁধ আর পিঠের উপরে উটের নারী ভুড়ি ফেলে দিয়েছে। আল্লাহর নবীর উপরে যখন উটের নারী আর ভুড়ি ফেলে দিয়েছে, নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠায় না। কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন আব্বার কাছে। আব্বার কাছে এসে আল্লাহর নবীর পিঠ আর কাঁধ থেকে উটের নারী ভুঁড়িগুলো পরিষ্কার করে আল্লাহর নবীকে যখন উপরে তুললেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, তুমি কি মনে করেছো আমার আল্লাহ বুঝি এই দৃশ্য দেখেন না? কিন্তু আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, ওগো নবীজি যদি ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চান গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে নিজ গুণে সাহায্য করব। আল্লাহর নবীর উপরে এইভাবে যখন বিপদ আসা শুরু করলো, নির্যাতন আসা শুরু করলো, রাসূল তাৎক্ষণিক কোনো জবাব দেন নাই। কেন? আল্লাহ শিখাইয়া দিয়েছেন, ওগো নবী আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে
এর কি লাভ এটা একটু পরে বলতেছি। আগে আমাদের বোঝা দরকার ধৈর্যের পরিমাণটা কেমন হওয়া দরকার, ধৈর্য আমাদের কেমন হওয়া দরকার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে যখন শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখা হলো, আমরা মুসলমান, নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি, এই অপরাধে আমাদেরকে আমাদের সমাজ, পরিবার, বাবা মা সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সাহাবাই কেরাম তো এমন ছিলেন, সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি ছিলেন না। জোরে বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মা ভক্ত ছেলে। মা যেমনে কইতেন এমনি শুনতেন। ইসলাম গ্রহণ করার পরে তার মা বলে, তুই কি ধর্ম গ্রহণ করছস? তোর ধর্মের নাম শুনলেই আমার গুসা উড়ি। তুই কি ধর্ম গ্রহণ করলি? তুই যদি এই ধর্ম না ছাড়স, আমি মা ওয়াদা দিলাম আমি 2 দিন 3 দিন কিচ্ছু খাবো না, না খেয়ে মরে যাব। মার ধারণা হইল আমার ছেলে যেহেতু মা ভক্ত সন্তান, মার এই অবস্থা দেখলে ধর্ম সর্ম ফালাইয়া মার কাছে চলে আসবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পরে গিয়া দেখে মা না খায়া পড়ে রয়েছে, আমরণ অনশন। মা বলছে আমি খাবো না, তুই ধর্ম ছাড়। সাদ বিন আবি ওয়াক্কাস মুচকি মুচকি হাসে। তিনি মাকে গিয়া বলে, মা আল্লাহর শপথ, ইয়া উম্মা, ও আমার প্রিয় আম্মা জান, আল্লাহর শপথ আমি আপনাকে জানায়া দেই, আল্লাহ যদি আপনাকে 100 জীবন দান করতেন, আর আপনি যদি না খাইতে খাইতে একটা একটা করে 100টা জীবনও আপনি বিলীন করে দিতেন, আমি ওয়াদা দিলাম তথাপিও আমি সাদ বিন আবি ওয়াক্কাস 1 মুহূর্তের জন্য ঈমান হারা হইতে রাজি ছিলাম না। এই পরিমাণ সত্য ঈমান। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমাদেরকে যখন এইভাবে আমাদের পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো, আমরা শিয়াবে আবি তালেবে ঘাস লতা পাতা খেয়ে বেঁচেছিলাম। এমনও আছে আমাদের অনেক সাহাবীদের বকরির মতো মল ত্যাগ হইত। বকরি যেমন ফুটা ফুটা মল ত্যাগ করে, আমাদেরও পেটের মধ্যে খাবার না যাইতে যাইতে আমাদেরও বকরির মতো মল ত্যাগ হইতো। মল বুঝেননি আপনারা? হ্যাঁ, পায়খানা, মল ত্যাগ হইতো বকরির মতো। কিন্তু সাহাবাই কেরাম ধৈর্যের সবক আমাদেরকে শিখায়া গেছে, যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি এইভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সহযোগিতা, সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো, আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই জন্যে যেই কোনো বিপদ আপদ আসুক, ইসলামের শিক্ষা হলো ধৈর্য ধরো। ধৈর্য ধরলে একটা মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা আসে। মাথা গরম হয়ে গেলে যখন যেটা মন চাই এটা কইরাল, যদি বলেন ঠিক কিনা? মাথা গরম হয়ে দেখা যায় বাপ মার লগেও বিয়াদবি করে, মাথা গরম হয়ে বউরে তালাক দেলায়, এরপর হুজুরের কাছে গিয়া পা ধরে কান্দে, হুজুর আমার বউরে ফিরাইয়া দেন। এর বউরে কি আর ফিরাই দিতে পারবো? হুজুরের এই ক্ষমতা আসেনি। যদি কেউ তালাক দিয়া দেয়, আল্লাহ রসুল বলছেন তালাকটা হলো আবগাদুল হালাল। তালাক দেওয়া হালাল, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হালাল। এখন তালাকটা অনেকে কয় আমি তো রাগ করে না কইছি, আমি কি আর মন থেকে কইছি? কিন্তু তালাক হলো এমন বন্দুকের গুলির মতো, বুলেটের মতো। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনি যদি আমার একটা গুলি মেরা কোন, আমি তো রাগ করে চালাইছি, আমি কি মন থেকে দিছি? কোনো লাভ হবে? আরো জোরে, কোনো লাভ হবে না। হাসি তামাশা করে দিলেও কোনো লাভ হবে না, মেরে দিচ্ছেন আপনি। ঠিক তেমনি ভাবে তালাকটা হলো এমন, আপনি যদি মুখ দিয়ে একবার বলে ফেলেন তোকে তালাক দিয়া দিলাম, 1 তালাক হোক 3 তালাক হোক, যদি সংখ্যা উল্লেখ করে বলেন তালাক দিয়া দিলাম, তালাক পতিত হয়ে যাবে। এইবার হুজুরের পাও ধরে কানলেও আর লাভ হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলামের প্রত্যেকটা পরতে পরতে, শাখায় শাখায় আমাদেরকে ধৈর্যের সবক শিখিয়েছে। ধৈর্য ধরলে কি ফায়দা?
আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ধৈর্য ধরেছিলেন। নবীর সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উনারা ধৈর্য ধরেছিলেন। এর বিনিময়ে আল্লাহ ইসলামকে সারা বিশ্বে ফুটিয়ে তুলেছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আল্লাহর নবী মনে করেছিলেন আমার বুঝি দাওয়াত কেউ গ্রহণ করবে না। সবাই যেইভাবে আমার বিরুদ্ধে লাগছে, আমার দাওয়াত কে গ্রহণ করবে? আমার উম্মত বুঝি কম হবে। আল্লাহর নবীর উম্মত কি কম না বেশি? আরো জোরে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, সকল নবী রাসূলগণ তাদের উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছিল। এমনি তাকায় দেখি এক নবী 6 লক্ষ উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছে। 6 লক্ষ উম্মত দেখে আমি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। প্রভু গো, আমি নবীর তো এত উম্মত হবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গো নবীজি, 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আপনি নবীর উম্মত কত হবে জানেননি? আপনার মাথাটা একটু ডান দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন, আমি মাথাটা যখন ডান দিকে ঘোরালাম, এমনি তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার মাথাটা একটু বাম দিকে ঘোরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথাটা আমার বাম দিকে ঘোরালাম, তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার মাথাটা একটু উপরের দিকে তুলেন। আল্লাহর রাসূল বলেন, মাথাটা যখন আমি উপরের দিকে তুললাম, উপরের দিকে এত মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরের দিকের আসমান আর দেখা যায় না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, আর আপনার চতুর্দিকে যত মানুষ দেখেছেন গো, এই সব মানুষ হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আপনাকে আমি উম্মত দিয়ে খুশি করব। তো নবীর উম্মত তো কম নয়। এটা কেন? কারণ নবী ইসলামের শুরুর যুগে সবর আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে। এই জন্যে আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাইবা, 1 নম্বর মাধ্যম হলো বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। 2 নম্বর ওয়াসসালাহ, আমার কাছে সাহায্য চাওয়ার 2 নম্বর পদ্ধতি মাধ্যম হলো নামাজ। নামাজ আমরা সবাই পড়িনি, আর একটু জোরে বলেন, আওয়াজ কম, কারণ সবাই পড়ি না। নামাজের প্রতি আমাদের গাফলতির কোনো শেষ নাই, অথচ নামাজ এইটা এত বড় একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা লোক আর কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। নামাজ যদি পড়ে সে অবশ্যই মুমিন, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়লে সে মুমিন, আর নামাজ ছাড়লে সে কি মুমিন না মুসলমান বুঝার কোনো উপায় নাই। নামাজ তো পড়ে না। আল্লাহ রাসূল বলেন, তাফসীরে মাজহারিতে আনছে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ বুঝেননি আপনারা? মেরাজ হলো আবিধানিক অর্থ না, পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নামাজে দাঁড়াইলে বান্দার সম্পর্ক কার সাথে হয়ে যায়? আরো জোরে, আল্লাহর সাথে। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজে যাদের মনটা খুশু খুজুর সহিত থাকে, নামাজের মধ্যে যাদের মনটা স্থির থাকে, আল্লাহর দিকে ধাবিত থাকে, এদের বৈশিষ্ট্য হলো ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা এই কথা বিশ্বাস করে যে তাদের একদিন না একদিন তাদের রবের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের রবের সঙ্গে আমরা সাক্ষাৎ হইব নি? ইয়া আল্লাহ, ঘুমায় গেছেন কেন নাকি আপনারা? সাক্ষাৎ হইব কি হইব না? আরো জোরে, সাক্ষাৎ হবে এবং আমাদেরকে আমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওই দিন যদি আল্লাহ আমাদেরকে বলে, আমি তোরে এত নিয়ামত দিছিলাম, তুই নামাজটা পড়লি না কেন? কোনো জবাব আসেনি আপনাদের? আছে? কোনো জবাব নাই। এই জন্যে নামাজের মধ্যে যেই বান্দা দাঁড়ায় যাবে, নামাজের মধ্যে যেই বান্দা খুশু খুশু অবলম্বন করবে, ওই বান্দার সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। নামাজের সালাম শেষ সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে মাফ চাই। আমরা তো কইলাম নামাজ পড়ছি, মাফ চাইতাম কেন? জোরে বলেন ঠিক কিনা? নামাজ হইতে পড়ছি, গুনাহ তো করছি না, তো নামাজ পড়ছি মাফ চাইতাম কেন? এখানে আল্লাহ রসুল শিখায়া গেছে, নামাজের পরে মাফ চাওয়ার অর্থ হলো, নামাজে যখন বান্দা দাঁড়ায়া যায় তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ যখন খুশি হয়ে যায় ওই সময় তো মাফ চাওয়ার সময়। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর মাফ যদি পাওয়া যায় আর আমাদের কোনো টেনশন নাই। এই জন্যে আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন শেষ রাত্রে গভীর রজনীতে সারা দুনিয়া ঘুমায় আর বান্দা জায়নামাজটা বিছায়া আল্লাহর আদালতে দরবারে হাজির হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দাকে দেখে মুচকি মুচকি হাসে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি করে? আমরা কি করি আল্লাহ জানেনি। আরো জোরে, এরপরও জিজ্ঞেস করে কেন? ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা এই মানুষ সৃষ্টি করলে এই মানুষগুলা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে, এই মানুষগুলা আমি আল্লাহর ইবাদত করবে না। তাকায়া দেখো সারা দুনিয়া ঘুমায় আর আমার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে। এই জন্য নামাজ এটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'a mukaffiratun lima bainahunna idha jtunibatil kaba'ir। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ আর এক জুমা থেকে আরেক জুমা, এই সময়টার মধ্যে যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, আল্লাহর রসুল বলেন ওই কবিরা গুনাহ না করার কারণে এই নামাজ থেকে আরেক নামাজের মাঝখানের সময়টাতে যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, আল্লাহর রসুল বলেন আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়।